হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে খুব সহজে এরকম একটি আই ক্যাচিং ওয়েলকাম স্লাইড তৈরি করা যায়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমি ডেস্কটপে গিয়ে নিউ থেকে একটি নতুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এরকম একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। আমি এখানে ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক স্লাইড দেখেন ওপেন হবে। এই ডেটাগুলা আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটা এখন ডিলিট করে দিব। এখন আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপে যাব, এখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করব, এখানে ড্র করব এবং এখানে আমি প্রথমে একটি ডাব্লু লিখব, যেহেতু আমি ওয়েলকাম করব। তো এইটা আমি এখন সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে ফন্ট সাইজ করে নিব হচ্ছে 200, এবং এই ফন্টটা চেঞ্জ করে আমি টিম এ নামে একটা ফন্ট ইউজ করব এবং এটাকে করে দিব বোল্ড। এখন আমি যেটা করতে পারি, আমি এই কালারগুলো নেওয়ার জন্য আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেই। সহজে নেওয়ার জন্য এটা একটা স্ক্রিনশট নিচ্ছি। এটা কপি করি, স্ক্রিনশটটা আমি এখানে পেস্ট করে দেই যেন কালারগুলো সহজে আমি পেতে পারি। এটা একটু ছোট করলাম, এই ছবিটা জাস্ট একটা ছবি আনছি ওটার, এখানে রাখলাম। এখন আমি এটা সিলেক্ট করি, করার পরে শেপ ফরম্যাটে যাই, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট ফিল। আমি আই ড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। আপনি যে কোনো কালার দিতে পারেন এখান থেকে, দেখেন এখানে বিভিন্ন কালার আছে। আমি যেহেতু এইটা দেখিয়েছি এই কালারটা নিলাম। এরপরে আমি এখান থেকে টেক্সট আউটলাইন থেকে হোয়াইট আউটলাইন দিব এবং এখান থেকে এই হোয়াইট করে দিব হচ্ছে আমি এখানে 4 পয়েন্ট, মানে আমার এই টেক্সটের চারপাশে একটা আউটলাইন কালার পড়ছে। তো এটা হয়তো আপনি আপাত দৃষ্টিতে এখানে দেখতে পাচ্ছেন না, একটু পরে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের একটা ওয়ার্ড কিন্তু তৈরি করা শেষ। এখন আমি এটার উপরে ক্লিক করি, করার পরে এখান থেকে অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করি, তাহলে আমার এই পেজের একদম মাঝ বরাবর এটা চলে আসবে। এখন আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি। দেখেন এই যে টেক্সটের একটা আউটলাইন পড়ছে, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যখন এখানে আমি রাখছি। এখন এই ওয়ার্ডটা আমি এখানে রাখি, আমি এটার কালার, আমি এটাকে লিখি হচ্ছে ই, ওয়েলের ই। আমি এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা সেন্ড টু ব্যাক দেই। দেখেন এখন এই টেক্সটটা আমি এখান থেকে সিলেক্ট করি, করে এখান থেকে টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এখন এই কালারটা নিয়ে নেই। দেখেন এরকমটা হচ্ছে কিনা। এখন আমি এই ইটাকেও সিলেক্ট করি, কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি, আমি এখানে রাখি। রাখার পরে এটা আমি স্বভাবত কি করব, এল দিয়ে রিপ্লেস করব। এটাও ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, সেন্ড টু ব্যাক দিয়ে দিই। দেওয়ার পরে আমি একটু অ্যাডজাস্ট করে নিই যেন সুন্দর লাগে, ঠিক এরকমভাবে। এখন আমি এটাও কন্ট্রোল এ দিয়ে এই টেক্সটটা সিলেক্ট করি, করার পরে আমি এখান থেকে এই যে টেক্সট ফিল থেকে আই ড্রপার দিয়ে আমি এই টেক্সটার কালার এখান থেকে নিয়ে নেই। ঠিক আছে, এখন আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, করার পরে এখানে এভাবে রাখি। এটাকে রিপ্লেস করে আমি সি দিয়ে এটা এখন সিলেক্ট করি, এখান থেকে টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এখন এই সির কালারটা এখান থেকে নিয়ে নেই। এরপরে আমি আবারও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, ঠিক এই বরাবর রাখি, এটা ও দিয়ে রিপ্লেস করি। ওটাকে সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার নেই, নেওয়ার পরে এই ও এর কালারটা এখান থেকে আমি নিয়ে নিই। এরপরে এটাকে আমি আবারও ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, এটাকে আমি এম দিয়ে রিপ্লেস করি, এটা সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপারে যাই, এই কালারটা এখান থেকে নিয়ে নেই। এখন এখানে কিছু জিনিস দেখেন, আমার এই যে এলটা নিচে, এল এর নিচে কিন্তু ওটা যাবে, যেটা আমি দিতে ভুলে গেছি। এখানে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিই। এরপরে এই ওটা যাবে সি এর নিচে, তাহলে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দেই। আর এমটাও হচ্ছে আমার এই ও এর নিচে যাবে, যে সেন্ড টু ব্যাক দেই। ঠিক আছে, এইটা এমটা আর একটু বাম দিকে নিয়ে আসি, তাহলে সুন্দর লাগবে। এখন এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি, এখানে এইটাকে ই দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে, এখন ইটা সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার থেকে এই কালারটা নিয়ে নিই। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের পেইড কোর্স রয়েছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর দেওয়া ডেসক্রিপশান বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচে দেওয়া যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখন আমার এই ছবিটার দরকার নেই, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এই টেক্সটগুলো সিলেক্ট করি, করে এরকম মাঝ বরাবর রেখে দেই। ঠিক আছে, এখন আমি আবারও ইনসার্টে যাই, শেপে যাই, একটা টেক্সট বক্স নিই, এখানে এভাবে ড্র করি।
এবং এখানে আমরা লিখি টু আওয়ার প্রেজেন্টেশন এবং আমি ফন্ট সাইজটা এখান থেকে করে দেই 36। দেওয়ার পরে আমি এই বরাবর এখান থেকে এটা রাখি। দেখেন এখন আমাদের করণীয় যেটা কাজ, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট স্লাইড করব। এখন প্রথম স্লাইডটাতে যাব, যাওয়ার পরে আমি এটা জুম আউট করি, কন্ট্রোল বাটন প্রেস করে এইভাবে একটু জুম আউট করি। এই 2 আওয়ার প্রেজেন্টেশন এইটা আমি এই পাশে রাখবো, এই যে স্লাইডের বাইরে। আর এইগুলা সিলেক্ট করে আমি এই পাশে স্লাইডের বাইরে রাখবো। কিন্তু এখানে একটা কাজ আছে, আমরা এখন এইটাকে এইভাবে এখানের দিকে নিয়ে যাই। টেক্সটগুলো একটা একটা ধরে আমার এই যে কিবোর্ডের রাইট অ্যারো কি দিয়ে আমি এইভাবে এখানে নিয়ে যাব, একটার উপর আরেকটা যেন রয়েছে এরকম মনে হয়। হ্যাঁ, দেখেন আমি মোটামুটি এরকমভাবে রাখি, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো এই স্লাইডের উপরে ক্লিক করব, এখানে ট্রানজিশনে যাব, যাওয়ার পরে মরফের উপরে ক্লিক করব। এখন যদি আমরা স্লাইড শো দেখি, দেখেন কত অ্যামেজিং লাগে। এই স্লাইডের উপরে ক্লিক করে আমি এখান থেকে স্লাইড শোতে যাই। দেখেন এটা কত সুন্দরভাবে আমাদের এই ওয়েলকাম স্লাইডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম।